হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। জানো তো ফ্রেন্ডস, এই দুধ আর পাউরুটি দিয়ে এত সুন্দর একটা জিনিস হতে পারে, না দেখলে বা না করলে আমি জানতেই পারতাম না। কেকও নয়, পেস্ট্রিও নয়, কিন্তু খেতে দারুণ। সেটাই আজকে বানাচ্ছিলাম আর তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। নিয়েছিলাম তিনখানা পাউরুটি, যার ধারগুলো স্লাইস করে কেটে নিয়েছি। ওই কালো ভাগগুলো বাদ দিয়ে সাদা অংশটা চৌকো চৌকো টুকরো টুকরো করে কেটে একটা বাটির মধ্যে নিয়েছি। আর গ্যাসে বসিয়ে দিয়েছি 2 কাপ মতো দুধ, তার সাথে দিয়েছি 1 বাটি চিনি। ওই বাটিও দিতে পারো, বা আমি ওই কাপ মেপেই চিনিটা নিয়েছিলাম, নিয়ে বাটির মধ্যে ঢেলে নিয়েছিলাম। যে এই কাপ মেপে দুধ নিয়েছি সেই কাপ মেপেই 1 কাপ চিনি নিয়েছি। ভালো করে ফুটিয়ে নিয়েছি কিছুক্ষণ। একটু ঘন ঘন হয়ে এসছে দুধটা। পাউরুটিগুলো যে কুচিয়ে রেখেছিলাম তার মধ্যে দুধটা দিয়ে খানিকক্ষণের জন্য ভেজাতে দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দরভাবে ভিজে যাচ্ছে পাউরুটিগুলো। এই পাউরুটিগুলো দুধের সঙ্গে প্রায় ওই 5-10 মিনিট ভিজিয়ে রাখলেই যথেষ্ট, কারণ তাড়াতাড়ি সোক করে নেয়। তারপরে নিয়েছিলাম 4 চামচের মতো চিনি, তার সাথে দিয়েছিলাম 2 চামচ জল, দিয়ে আমি একটা চিনির ক্যারামেল বানিয়ে নিয়েছি। চিনির ক্যারামেলটা যখন লালচে লালচে হয়ে আসবে তখন আমি গ্যাসের আঁচটাকে নিভিয়ে দেব। এটাকে অবশ্যই প্রথমে একটু ফ্লেমটা হাই করে দিতে হবে গ্যাসের, তারপরে ফ্লেমটাকে লো করে ধীরে ধীরে এই ক্যারামেলটাকে হতে দিতে হবে। দেখো আমার ক্যারামেলটা একদম টকটকে লাল হয়ে গেছে। আমি যেই বাটিটাতে এই জিনিসটা বানাবো সেই বাটিতে সেট করার জন্য আগে ক্যারামেলটা দিয়ে ক্যারামেলটা বাটির চারিদিকে ঘুরিয়ে নিচ্ছি। সুন্দর করে বাটির চারিদিকে লাগিয়ে নিতে হবে, তারপরেই আমি বাকি কাজটা করব। আমার এতক্ষণে দুধ আর পাউরুটি ভালোভাবে একদম মিশে গেছে আর ওটা ফুলেও গেছে। চলো দেখি কতটা ফুললো। তার আগে আমি একটা বাটিতে 2টো ডিম নিয়েছি। 2টো ডিমের সঙ্গে দিয়েছি একটু ভ্যানিলা এসেন্স, ওই 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স, 1 চিমটে লবণ। এইটা ছিল আমার ডিমের সঙ্গে উপকরণ। ভালো করে ডিমটা, ভ্যানিলা এসেন্সটা আর লবণটাকে মিশিয়ে নিতে পারো। তারপরে কেউ যদি চাও 1 চিমটে বেকিং পাউডার দিতে পারো। আমি একটুখানি দিয়েছিলাম, অনেকে না চাইলেও এটা স্কিপ করে যেতেও পারো। আমারটা কিন্তু খারাপ হয়নি, আমি জাস্ট নতুন জিনিস ট্রাই করলাম, বেকিং পাউডার সাধারণত দেই না, এবারটা দিলাম। দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম ডিমটাকে ভালো করে। তারপরে মিক্সির বাটিতে দুধ আর পাউরুটির মিশ্রণটা ঢেলে দিয়েছিলাম। ঢেলে কয়েকবার ব্লেন্ড করে নিয়েছিলাম। তার সাথে এই যে ডিমের মিশ্রণটা ছিল সেটাকেও মিশিয়ে দিয়েছিলাম। তবে হ্যাঁ, ডিমের মিশ্রণটা একটু ভুলে গিয়েছিলাম তোমাদেরকে দেখাতে, তাই মুখে বলে দিলাম ডিমের মিশ্রণটাও এই দুধ পাউরুটির মিশ্রণের সঙ্গে মিশিয়ে একবার ব্লেন্ড করে নেবে। দিয়ে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেবে, যাতে কোনো লাম্পস বা গুঁড়ো না থাকে। আমার কাছে বড় ছাঁকনিটা সেই সময় ছিল না, তাই আমি ছোট ছাঁকনি দিয়ে ছাঁকছিলাম, সময় একটু বেশি লেগেছে। দেখো সুন্দর করে ছেঁকে নিয়েছি। পাউরুটির যে গুঁড়ো কিছু রয়ে গেছে সেটা রয়েই গেছে, সেটা কিন্তু এর ভেতরে যায়নি। আমরা যদি একসাথে ঢেলে দেই তাহলে কি পাউরুটির যে ডালাগুলো থাকে না মাঝে সাঝে, সেগুলো কিন্তু এই জিনিসটার মধ্যে আটকে যাবে। এটা কি বানাচ্ছি তোমরা অনেকেই ধরে ফেলেছো, বানাচ্ছি পুডিং। আর এই পুডিংটা খেতে আমার ভীষণ ভালো লাগে। ছোট্টবেলায় আমার মা আমাকে প্রায় দিন এই পুডিংটা বানিয়ে দিত। মা তবে ডিম দিয়ে বানাতো না, মা এমনি দুধ পাউরুটি আর একটু কাস্টার্ড পাউডার ইউজ করতো। তোমরা যদি কেউ নিরাম পুডিং বানাতে চাও তাহলে কিন্তু তারা এই সেম প্রসেসটা ডিম ছাড়া দুধের সঙ্গে যখন আমরা চিনি মেশাচ্ছি তার সঙ্গে 2 চামচ কাস্টার্ড পাউডার গুলিয়ে নিয়ে ফুটিয়ে নিতে পারি। তার সঙ্গে এই পাউরুটির প্রসেস যেভাবে ছিল সেইভাবে দিয়ে আমরা কিন্তু এটা করতে পারি। এবারে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছিলাম, জলের মধ্যে একটা টিস্যু পেপার দিয়েছিলাম যাতে বাটিটা না উথলে ওঠে। পরিমাণ মতন জল দিয়ে আমি এই পুডিং এর বাটিটা ফয়েল দিয়ে মুড়ে কড়ার মধ্যে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। পুডিংটা হতে সময় দিয়েছিলাম 35 মিনিট। বের করে খানিকক্ষণ ঠান্ডা করে ঢুকিয়ে দিয়েছিলাম ফ্রিজে ভালো করে সেট হতে। একটু চিলচিল পুডিং না হলে ভালো লাগে? আমার পুডিং রেখে দিয়েছিলাম ফ্রিজে প্রায় ওই 2-2.5 ঘন্টার মতো। দেখো আমি খুলে নিয়েছি, পুডিংটা কি লাগছে বলো? দেখে অসম্ভব সুন্দর লাগছে না? সাইডগুলো জাস্ট আমি একটু ছাড়িয়ে দিচ্ছি, যদিও বা লেগেছিল না, তাও আমি চেষ্টা করছিলাম একটু ছাড়িয়ে দেওয়ার। ছাড়িয়েই দেই। দিয়ে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে বাটিটাকে উল্টে দিয়েছি। চলো দেখো কি সুন্দর লাগছে। আমার মেয়ে তো বসেই আছে, মাম্মাম কখন দেবে কখন দেবে। পুডিংটা কতটা সফট হয়েছে আর কতটা ফুলেছে তোমরা দেখেই বুঝতে পারছো। তোমরা কারা কারা পুডিং খেতে ভালোবাসো
আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর কারা কারা এইভাবে পুডিং বানাতে পেরেছো তারাও কিন্তু বাড়িতে ট্রাই করে আমাকে জানিও। আর পারলে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক আর ফলো করে দিও যারা ফেসবুকে দেখছো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পুডিং খেতে কেমন হলো বা বাড়িতে বানিয়ে কেমন খেলে সেটা কমেন্টে জানাতে কিন্তু কেউ ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো। পাশে থাকলে তবেই আমি যে কোনো কিছু রান্না করতে বা যে কোনো কিছু করতে উৎসাহিত হব। দেখো পুডিংটা কত সুন্দর ফ্লপি হয়েছে। আমার মেয়ে শুধু বসেছিল খাওয়ার